নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 12 ডিসেম্বর 2025 সাল এবং শুক্রবার। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির তো কোনো সংবাদ নেই। অবশ্যই ওয়েদার থেকে সেটা আপনারা কিছুটা বুঝতে পারছেন। এবং ঠান্ডার ক্ষেত্রে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে আগামী 7 দিন তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। তবে যেটা আমরা আপনাদের বলেছিলাম যে আজকের দিনটা ঠান্ডা থাকবে, আগামীকাল থেকে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, যার ফলে একটু ঠান্ডা কমতে পারে, কিন্তু বিরাট হেরফের হবে না। বিরাট হেরফের কিছুটা হতে পারে 20 তারিখের পর, তাপমাত্রা আরেকটু বাড়তে পারে, যার ফলে ঠান্ডা আরেকটু কমতে পারে। তারপর একটা ভয়ঙ্কর পরিবর্তন আসতে পারে বড়দিনের সময়। বড়দিনের সময় তাপমাত্রা হু হু করে নামতে পারে, চরমভাবে ঠান্ডা বাড়তে পারে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটা সংক্ষেপে করা যায়। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে, লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আবহাওয়া দপ্তর কী জানালেন চলুন একবার দেখিয়ে দিই তাঁদের ওয়েবসাইট থেকে। আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। তারা যেটা বলতে চাইছেন, তারা বলছেন হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গাতে 13 থেকে 17 তারিখের মধ্যে। এর কারণটা কি? কারণ 13 তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার ফলে উত্তর বা উত্তর পশ্চিমের কিছু কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং তারা এটাও বলেছেন হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে 14 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে মোটামুটি তাদের তরফ থেকে আপডেট বৃষ্টির কোথায় কেমন হবে। এবং তারা এটাও বলছেন যে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বিরাট ধরনের কোনো কিছু হবে না, অর্থাৎ মধ্য ভারত বা পূর্ব ভারত এই সমস্ত জায়গাতে সেরকম বড় ধরনের কিছু সম্ভাবনা নেই। তাপমাত্রার ক্ষেত্রে তাদের যেটা আপডেট রয়েছে, বিরাট ধরনের কোনো পরিবর্তন নয় উত্তর পশ্চিম ভারতে। তবে তাদের যেটা বক্তব্য ছিল যে 2 দিন পর থেকে, এটা গত রাতের আপডেট, অর্থাৎ আজ পর্যন্ত বিরাট কোনো পরিবর্তন হবে না। তারপর 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে, অর্থাৎ ওই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়বে, যার ফলে ঠান্ডাটা আসতে পারবে না বাংলার দিকে। যার ফলে যেটা আপনাদের বলছিলাম 1 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বাংলার ক্ষেত্রে, ঠান্ডা ভাবটা একটু কমতে পারে। এটাই রয়েছে মূলত কারণ। এবার অন্যান্য জায়গার ক্ষেত্রে সেরকম বড় ধরনের কোনো চেঞ্জ বা পরিবর্তনের কথা কিন্তু আপাতত নেই, এরকমই তারা বলতে চাইছেন। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম, উত্তর পশ্চিম ভারতে বিরাট কিছু আপাতত হবার সম্ভাবনা নেই। ঠান্ডা, কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা বাড়বে, তারপর বাংলায় কিছুটা ঠান্ডা আসতে পারে। এবার যেটা রয়েছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। শৈত্যপ্রবাহের সম্ভাবনা অবশ্যই রয়েছে, সেটা মধ্য মহারাষ্ট্র রয়েছে, মারাঠাওয়াড়া রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা। এখানে 12 এবং 13 তারিখে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলা হয়েছে। তেলেঙ্গানা এবং উত্তর কর্ণাটকে 12 থেকে 14 ডিসেম্বর শৈত্যপ্রবাহ বইবে। ঝাড়খণ্ডের শৈত্যপ্রবাহ নেই, পশ্চিমবঙ্গে নেই, এটাই রয়েছে বড় কথা। সুতরাং এখান থেকে যেটা বোঝা গেল যে বাংলায় চরম ঠান্ডা পড়বে না। এছাড়া কুয়াশার যে পূর্বাভাসটা আমরা লক্ষ্য করতে পারছি, তাতে বলা হয়েছে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এছাড়া ছত্তিশগড়, দিল্লি, এখানে 12 থেকে 16 এই দিনগুলোতে বেশ ঘন কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটা জানা যাচ্ছে। আর অতি ঘন কুয়াশা পড়বে, যেটা দেখা গিয়েছিল এখনও হতে পারে 12 থেকে 14 তারিখের মধ্যে, সেটা রয়েছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ। এই রয়েছে মোটামুটি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আর সিস্টেম বলতে আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বাংলাদেশের দিকে, বড় ধরনের কিছু নয়। আর যেটা আপনাদের বলছিলাম যে ফ্রেশ, অর্থাৎ একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে 13 ডিসেম্বর তারিখে, সেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন। অবশ্যই সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার যেটা বক্তব্য রয়েছে তাদের ম্যাপ অনুযায়ী তারা কী বলছেন দেখুন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবুজ রয়েছে, সবুজের অর্থ রয়েছে কোনো সতর্কবার্তা নেই। ঝাড়খণ্ড সবুজ রয়েছে। আজকে শৈত্যপ্রবাহের যে সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে ছত্তিশগড়, মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, উড়িষ্যা, তেলেঙ্গানা, এছাড়া রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ, এখানে শৈত্যপ্রবাহ বইবে। আর কুয়াশার সম্ভাবনা আগেই আপনাদের জানিয়ে দিয়েছি উত্তর পূর্ব ভারত এবং সঙ্গে দিল্লি, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গা। এছাড়া রয়েছে অন্যান্য জায়গাতে, যেমন উড়িষ্যা, আমাদের পার্শ্ববর্তী যে একটা রাজ্য রয়েছে উড়িষ্যাতে চরম কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে। আর বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা একবার চট করে আপনাদের ম্যাপ থেকে বা তাদের একটা টেবিল তারা প্রকাশ করেন ছক আকারে, সেখানে শুধুমাত্র দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হতে পারে, আজকে স্ক্যাটার্ড রেন হতে পারে, আগামীকাল আগামী পরশু একটু মাঝারি বৃষ্টি হতে পারে। এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আমরা সে ব্যাপারে যাচ্ছি না, আমরা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখুন ড্রাই, অর্থাৎ
আগামী 17 ডিসেম্বর পর্যন্ত কোনো বৃষ্টি নেই। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অর্থাৎ সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, সেখানেও পরিপূর্ণভাবে ড্রাই ওয়েদারের কথা বলা হয়েছে। কোনো রকম বৃষ্টি নেই। আর জম্মু কাশ্মীরের দিকে বৃষ্টি হবে 13 তারিখ থেকে। আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, এখানে হালকা হালকা বৃষ্টি আজ থেকে আগামী 4 বা 5 দিন হতে পারে। এই রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবার ঠান্ডা পরিস্থিতি একবার দেখে নেব কোথায় কেমন রয়েছে আজকে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে 16 থেকে 17 থাকবে, যেটা রয়েছে সেরকমই, অর্থাৎ ঠান্ডা ভাবটা যথেষ্ট থাকবে। বর্ধমান, নদিয়া এদিকে 12 থেকে 13 ডিগ্রি থাকবে। পশ্চিম দিকে জেলা পুরুলিয়াতে 11 ডিগ্রি থাকবে, চরম ঠান্ডা পরিস্থিতি থাকবে। এছাড়া বাঁকুড়া জেলার দিকেও আমরা 12 দেখতে পাচ্ছি। বীরভূম, মুর্শিদাবাদ এদিকের যা খবর রয়েছে এদিকে 12 থেকে 13 ডিগ্রি থাকবে। আজকে বিরাট কোনো চেঞ্জ নয়, তবে আগামীকালের যা সম্ভাবনা, আগামীকাল একটু হলেও তাপমাত্রা বাড়তে পারে, যেটা আপনাদের জানিয়েছিলাম। আমরা পুরুলিয়ার দিকে একবার দেখার চেষ্টা করব যে পুরুলিয়াতে তাপমাত্রা কতটা বাড়ছে বা কমছে, সেখান থেকে একটা আইডিয়া করা যাবে। তো পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি, আজকে যেটা 11, আগামীকাল 12, অর্থাৎ তাপমাত্রা 1 ডিগ্রি বাড়বে, যার ফলে ঠান্ডা একটু কমবে। এইভাবেই কিন্তু চলবে, এইভাবে 1 ডিগ্রি বাড়বে বা কমবে, বিরাট কোনো চেঞ্জ হবে না। আর 25 ডিসেম্বর থেকে চরম ঠান্ডা পরিস্থিতি বাংলার দিকে আসার সম্ভাবনা তৈরি হবে। কারণ আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন তার আগের দিনগুলোতে 20 তারিখের পর আপনাদের বলেছিলাম যে ঠান্ডা পরিস্থিতি আরও কমবে, কারণ হালকা গরমের একটা অনুভূতি। কলকাতার দিকে 20 উঠে যাবে, এটা 21 তারিখের দিকে আপনাদের জানাচ্ছি। কলকাতার দিকে 20 উঠে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। পুরুলিয়ার দিকে দেখুন লক্ষ্য করে 16, বাঁকুড়ার দিকে 17, 16-17 এরকম চলবে, বর্ধমানের দিকে 17। তাই 20 তারিখের পর ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমে যাবে, কিন্তু ঠান্ডা পরিস্থিতি কবে আরও বাড়বে? 25 ডিসেম্বর বড়দিনের থেকে আবার চরমভাবে ঠান্ডা বাংলার দিকে আসতে পারে। কলকাতায় যেখানে 20 হয়ে গিয়েছিল সেখানে 17 হয়ে যাবে। পুরুলিয়া, বাঁকুড়ায় যেখানে আমরা দেখেছিলাম অনেকটা বেড়ে যাচ্ছে 16 ডিগ্রি, 15 ডিগ্রি, সেখানে 12 ডিগ্রি হয়ে যাবে। তাই বড়দিন 25 ডিসেম্বর থেকে ঠান্ডা আবার চরমভাবে বাড়তে শুরু করবে। এবং এটাও আমরা দেখতে পাচ্ছি যে নিউ দিল্লি অর্থাৎ ভারতবর্ষের রাজধানীর দিকে সেখানেও 10-11 চলে যাবে। তাই ঠান্ডা 25 ডিসেম্বর থেকে আবার বাড়তে থাকবে। আর কুয়াশার সম্ভাবনা আপনাদের জানিয়ে দিয়েছি যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায়, বিশেষ করে মেদিনীপুর সংলগ্ন জায়গায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে, কারণ উড়িষ্যার দিকে কুয়াশার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। তো একবার দেখার চেষ্টা করব কি দেখা যাচ্ছে। সেরকম অর্থে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা নেই বাংলার ক্ষেত্রে, উত্তরবঙ্গেও নেই, দক্ষিণবঙ্গেও নেই, হালকা কোথাও কোথাও আসতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, সেখানে তাপমাত্রা যথেষ্ট কমার দিকেই রয়েছে। সেখানেও 12 থেকে 13 ডিগ্রি থাকবে উত্তরাঞ্চলগুলোতে। দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হবে, সেখানে 14 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। 16 ডিগ্রি থাকতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে। আর বৃষ্টির কোনো গল্প আপাতত নেই, কারণ বৃষ্টির তো কোনো খবর নেই, সেটা আপনাদের আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে দেখিয়ে দিলাম। তবুও আপনাদের ডে বাই ডে একবার দেখিয়ে দিচ্ছি, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে যে 20 তারিখে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসবে, যেটা আপনাদের বললাম একটু আগে দেখালাম যে 21 তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমে যাবে, কলকাতার দিকে 20 ডিগ্রি হয়ে যাবে। কারণটা কি? কারণ হচ্ছে এই যে একটা পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য হাওয়াটা বন্ধ হয়ে যাবে বাংলার দিকে, যার ফলে গরম ভাবটা একটু হালকাভাবে আসবে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা সরে যখনই যাবে, তখনই 25 ডিসেম্বর তারিখ থেকে চরমভাবে বাংলার ক্ষেত্রে ঠান্ডা পরিস্থিতি আসবে। 26 ডিসেম্বর থেকে সেই ঠান্ডা যাবে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেদিকে ঠান্ডা পরিস্থিতি যাবে। এই রয়েছে আবহাওয়ার মোটামুটি একটা পূর্বাভাস, যেটা আমরা দেখছি এবং জেনেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।